চলো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে আমি আমার মেয়েকে কিভাবে চিকেন রান্না করে খাওয়াই। দেখো, একটুখানি আলু নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, আর আরো সবজি থাকলে দিতাম, যেগুলো হচ্ছে বিনস। তো সেটা এখন নেই, তো সেই জন্য আর দিই না। যেটা আমার ঘরে অ্যাভেলেবেল ছিল সেটা দিয়ে আজকে মাম্মামের জন্য চিকেন রান্না করছি। আর চিকেনটা নিয়েছি একটু হাড়ের, মানে যে একটু হাড় হাড় থাকে সেই মাংসটাই আমি নিয়েছি, কারণ সলিড মাংস মাম্মাম খেতে পারে না। এদিকে দেখো ভাত উঠিয়ে দিয়েছিলাম, আর মশলা একদম হালকা মশলা, যেহেতু বাচ্চা মানুষ খাবে তাই বেশি মশলা দিইনি। আর আমার জন্য হবে নিরামিষ। দেখো বেগুন, কুমড়ো আর পালং শাক নিয়ে নিয়েছি, আলু ছাড়া। যেহেতু আমি ডায়েটে আছি, ডায়েট কথাটা আমার বলতেই হবে, কারণ এখন খুব খাওয়া দাওয়াটাকে খুব মিস করি আমি। তো এই যে হচ্ছে আজকে রান্না বান্না, আজকে দুপুরের। তো চলো তোমরা দেখতে থাকো। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা তো খুব ভালো আছি। দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর, বৃষ্টি হচ্ছে, গাছগুলো একদম ভিজে জল জল। আর এখন আমার খেতে ইচ্ছা করছে। বলো কই তুমি? আনারস কাটতে যাচ্ছে। আহা হা, কি সুন্দর বৃষ্টি ভেজা দিন। কি সুন্দর, গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে। দেখো আমার ফুল গাছগুলো কত সুন্দর হয়ে গেছে। এখন আমি বললাম যে চলো একটুখানি আনারস খাওয়া যাক, বৃষ্টি হচ্ছে যেহেতু। ওই যে তোমাদের দাদাভাই এখন আনারস কাটতে গেছে। আমি আর ঘরে থাকতে পারছি না। আহা হা, কি সুন্দর মেঘাচ্ছন্ন পরিবেশ। একজন এক্ষুনি তাকাবে এইদিকে। এই মেয়েটা কে গো? হ্যাঁ, এই একটু আগে নীলাঙ্গার ওইদিকে যাচ্ছিল। ওই যে একজন খাওয়ার জন্য ওইখানে দাঁড়িয়ে আছে, দেখো। ওই যে, খাবি খাবি? হ্যাঁ, খাবি না? আজকে খাইয়ে দেখবো আগে কেমন। এক্ষুনি খেয়ে দেখো। ওই তো আজকে খাইয়ে যদি ভালো হয় তো ওর কাছে তো রয়েছে আরো। কি খাচ্ছ? ওটা কি তুমি জানো না? পাইনাপেল। বলো। হ্যাঁ, পাইনাপেল। তুমি পাইনাপেল খাচ্ছ? ভালো লাগছে খেতে? কি টক? কোথায় টক? টক। দেখেছিস নাকের এখানটায় খেমচে নিজের নখ দিয়ে কি করেছিস? আনারস খেলে ওই রকম হয়, আমি বলেছি না খেও না। আর তারপর বিকালবেলা দেখো, এই যে আমরা চলে এসেছি, যাচ্ছি হচ্ছে যোগা ক্লাসে। এই যে আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি, কখন একটা অটো আসবে, কখন একটা বাস আসবে, সেই জন্য অপেক্ষা করতে করতে মানে এখানেই আমরা শুয়ে পড়েছি, সেরকম একটা অবস্থা। এই একটা প্রবলেম জানো তো, যাওয়ার সময় না সত্যি বিকালবেলাটা এত প্রচন্ড খারাপ লাগে, গাড়ি ঘোড়া কিছুই পাই না, কিছুই পাই না। তো অবশেষে দেখা গেল একটা অটোওয়ালার। এখানের আবার অটোওয়ালারা যদি ভরা মানে খালিও থাকে তবুও নিয়ে যায় না।
তো অবশ্যই আমার ভাগ্যটা অনেকটা ভালো ছিল, তার জন্য আমি অটো পেয়ে গেছি। তো মেয়েকে দেখো টাকা উঠিয়ে দিয়ে নিচ্ছি। দি। আর আমার না এইরকম পোশাক পরে যেতে একদম ভালো লাগে না, কিন্তু ব্যায়াম করতে গেলে একটু এরকম পোশাক না হলে আবার একটু অসুবিধা হয়। আমার বরমশাই আবার অটোওয়ালাকে পয়সাও দিয়ে দিচ্ছে, তারপর একটু বাই বাই করে দিলাম, মামামা একটু টাটা করে দিল, তারপর আমরা বেরিয়ে পড়ছি দুগ্গা দুগ্গা বলে। ও বাবা, আবার কানে দেখি আবার একটা ফুলও গুজে নিয়েছি আমি মারাঠিদের মতন। এখানে কিন্তু সবাই কোথাও বেরোতে গেলে একটু করে একটা করে ফুল লাগিয়ে নেয় মাথায়। তো আমার বাড়ি তো গাছরা ছিল না, তার জন্য আমি আমার গাছের নয়নতারাটাকেই কাজে লাগিয়ে দিলাম। তো কখন যে লাগিয়েছি আমার মনে নেই, আর সেইভাবেই আমি চলে এসেছি। আর যেতে যেতে রাস্তার এই অপরূপ দৃশ্যটা যদি আমি ক্যামেরাবন্দি না করি তাহলে তো আমার রাস্তায় বেরোনোটাই বৃথা হয়ে যাবে। কোনো একটা প্রুফ তো লাগবে যে আমি কোথায় যাচ্ছি, কি করছি, সেটার একটা প্রুফ সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে যে আমি এই সময় এখানে গেছিলাম। এটাই তো আমার এখনের কাজ বলতে পারো। তো এই যে দেখো রাস্তাটা এত সুন্দর লাগছিল, আর যেতে যেতে ও সূর্যটা দারুণ দারুণ, যেটা মানে কি বলবো, এত সুন্দর দৃশ্য। এটা যদি আমি ক্যামেরাবন্দি না করি তাহলে হয়তো আমার রাস্তায় বেরোনোটাই বৃথা হয়ে যাবে। শুধু কি চোখে দেখে সব কিছু মেটানো যায়, একটুখানি ক্যামেরাবন্দি করতে হয় যাতে পরে আবার দেখতে পারি। তো গুড মর্নিং সবাইকে, এটা হচ্ছে পরদিন সকালকার ভিডিও। গুড মর্নিং এভরিওয়ান। সকালে যাচ্ছি হচ্ছে যোগা ক্লাসে। তো যাওয়ার পথে দেখো পেঁপে নিয়ে নিচ্ছি হচ্ছে সবাইকে দেব, সেই জন্য সবাই বলেছে যে পেঁপে নিয়ে আসতে। আর এই পেঁপেগুলো এখন সব কেটে ফেলবে, তো যাই হোক কেটে ফেলবে, তারপর তো আর কেউ খেতে পারবে না। আর যাই হোক আমি কিন্তু একদমই ভালোবাসি না এই পেঁপে টেপে খেতে, আমরা কিন্তু খাই না। তো আমি বলছি চলো ওইটা নাও। হ্যাঁ ওই দেখো আমার বরের গায়ে কত শক্তি, একদম লাফিয়ে একটা পেঁপেটাকে টক করে ফেলে দিল। তো চারিদিকে শুধু অরেঞ্জ আর অরেঞ্জ, মানে পেঁপে। এখানে কাঁচা পেঁপে ভাই কেউ খায় না। হ্যাঁ আমি মাঝে মধ্যে একটা করে পেঁপে নিয়ে যাই, সেটা হচ্ছে সবজি রান্নার জন্য। পাকা পেঁপে নিই না, পাকা পেঁপে খেতে আমার একদমই ভালো লাগে। আর হচ্ছে জমিতে না, মানে রাত্রেবেলা একটু, রাত্রে না সকালবেলার দিকটায় হয়তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, সেই জন্য প্রচন্ড পরিমাণে কাদা কাদা হয়ে গেছে। তো আমার বরের চটি তো পুরো শেষ, মানে ওদের জন্য, ওরা পেঁপে খেতে চেয়েছে তার জন্যই আমরা এই কষ্ট করে আমার পেঁপে পাড়তে হচ্ছে, মানে আমার না আমার বরের। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই, আর নয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক একটা কমেন্ট অন্তত করে দিও। তো চলো টাটা সবাইকে। আর তোমরাও যদি পেঁপে খেতে চাও অবশ্যই একটা কমেন্ট করো। আর যে যে আমার ভিডিওটা দেখবে সে কিন্তু কমেন্ট করবে যে পেঁপে খেলে কি হয়, পেঁপেতে কোন রোগ কমে যায়, বা শরীর মানে কি হয় পেঁপে খেলে, অন্তত কি হয় আমি জানি না। তো শুধু জানি যে পেঁপে খাওয়া নাকি ভালো, আমি অত রিসার্চ করিনি যে পেঁপে খেলে কি হয়। তো তোমরা যদি জানো অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করো যে পেঁপে খেলে কি হয়।